আপনি ফ্ল্যাট এবং বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে আসার সিদ্ধান্তটা কেন নিলেন? খুবই ভালো লাগছে। তো নমস্কার, আপনার নাম? অঞ্জু চ্যাটার্জি, আর শ্রীরামপুরে বটতলার বাড়ি। আচ্ছা, আপনি বৃদ্ধাশ্রমে থাকেন? কতদিন হলো এসেছেন? 21 সাল থেকে এসেছি। তো এই বৃদ্ধাশ্রমে এখন কি ঘর ফাঁকা আছে? নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ব্লগ নিয়ে। পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, তো আমি আজকে কোনো আপনাদের মঠ মন্দির দর্শন করাবো না। আজকে আমি আপনাদের সবুজ প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘেরা একটি বৃদ্ধাশ্রম দেখাবো। তো এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন, এখানকার ঠিকানা, এখানকার যোগাযোগের নাম্বার, এখানে সারা জীবন থাকতে গেলে কি কি ভাবে এখানে আপনারা থাকতে পারবেন, সবই ডিটেলস থাকছে এই ভিডিওর মধ্যে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। নমস্কার, আমি হচ্ছি অমলান আর আপনারা দেখছেন ব্লগ এ হ্যাপি ডে। আপনারা যদি এই বৃদ্ধাশ্রমে আসতে চান তাহলে আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন শ্রীরামপুর স্টেশন। আপনারা হাওড়া ব্যান্ডেল লোকাল অথবা হাওড়া বর্ধমান লোকাল এই দুটো ট্রেন ধরে আপনারা চলে আসবেন হচ্ছে শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশনে থেকে বাইরে বেরিয়ে টকেজ সিনেমা হল আছে, তো ওই সিনেমা হলটা এখন বন্ধ আছে। তো এই টকেজ সিনেমা হল থেকে আপনারা অটো বা টোটো পেয়ে যেতে পারেন। 10 থেকে 15 টাকা মতনও হয়তো ভাড়া নেবে। আর যদি টোটো বা অটো যদি ভেতরে মানে বৃদ্ধাশ্রমের সামনে যদি না আসে তাহলে আপনারা রিজার্ভ করে নেবেন, তাহলে বৃদ্ধাশ্রমের সামনেই আপনারা এসে পৌঁছে যাবেন। এইভাবে আপনারা বৃদ্ধাশ্রমে সহজে চলে আসতে পারবেন। এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে মগরার দিকে, তার ঠিক অপর প্রান্তে যে রাস্তাটা রয়েছে তো ওই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মানে এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ডানকুনির দিকে। তো আমরা আছি হচ্ছে রাজ্যধরপুর যে যাত্রী প্রতীক্ষালয় আছে তার সামনে আছি। তার পাশ দিয়ে অর্থাৎ সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এই যে সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে, তো ওই রাস্তা ধরে ওই 200 মিটার মতন এগোলেই বৃদ্ধাশ্রম পেয়ে যাব। এই রাস্তাটা ধরে 200 মিটার এগোতে হবে, তো এগোলেই আমরা বৃদ্ধাশ্রম পেয়ে যাব। তো যাওয়ার পথে খুব সুন্দর একটি রাস্তার মধ্যে দিয়ে যাব আমরা। তো এটা হচ্ছে রাজ্যধরপুর হেলথ সেন্টার, এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা রাজ্যধরপুর হেলথ সেন্টার। তো এর পাশ দিয়ে এই যে ডান দিকের যে রাস্তাটা ঢুকে গেছে, তো এই রাস্তা ধরে যেতে হবে বৃদ্ধাশ্রমের দিকে। আপনারা এইভাবে সহজে চলে আসতে পারেন, আমি ডিটেলসে সব দেখিয়ে দিচ্ছি। আমরা বৃদ্ধাশ্রমে ফাইনালি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন।
আমরা এই রাস্তা ধরে এলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে পুকুরের ওপারে 200 মিটার দূরে দিল্লি রোড। বন্ধুরা বৃদ্ধাশ্রমে চলেই এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন বৃদ্ধাশ্রম ওল্ড এজ হোম অর্থাৎ সিমলা শ্রীরামপুর দেখতেই পাচ্ছেন। এটা বৃদ্ধাশ্রমে ঢোকার মূল প্রবেশপথের পাশে এখানে খুব সুন্দর একটি মন্দির আছে, দেখুন। এই যে বন্ধুরা, এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের নেম প্লেট, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন। আর এখানে কন্ট্যাক্ট নম্বরও দেওয়া আছে। তো এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং কমেন্টে পিন করে দেবো ফোন নাম্বার। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভেতরের পরিবেশটা দেখুন, গাছগাছালি আমার তো খুবই ভালো লাগছে। সবুজে ঘেরা মনোরম পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের মধ্যে প্রচুর গাছগাছালি বসানো হয়েছে, যা গরমকালে এখানে খুব আরামদায়ক লাগবে এই বৃদ্ধাশ্রমে। তো খুব সুন্দর পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার তো খুবই ভালো লাগছে যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এমন একটি বৃদ্ধাশ্রম আছে, আমি তা জানতাম না। তো আমি আপনাদের দেখাচ্ছি বৃদ্ধাশ্রমটি এবং পুরো ঘুরিয়ে দেখাবো টোটালি বৃদ্ধাশ্রমটি। তো তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, সবই আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই এখানে দেখতে পাবেন এরকম ওয়াটার পিউরিফায়ার আছে, খুব সুন্দর জলের ব্যবস্থা। সিঁড়ি দিয়ে উঠেও এদিকেও বৃদ্ধাবাসের ঘর আছে, ঠিক আছে। তো আবার এই দিকটাতেও বৃদ্ধাবাসের ঘর আছে। তো চলুন আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিই। তো এখানে বৃদ্ধাশ্রমের নোটিশটা আপনারা ভিডিওটি পজ করে পড়ে নেবেন, আর এখানে খাবার পরিবেশনের সময় এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন। তো চলুন এবার আমি এক এক করে বৃদ্ধাশ্রমের ঘরগুলি দেখিয়ে দিই এবং ওনারা যারা আছেন তো ওনাদের সাথে চলুন পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা, আমি আপনাদের বৃদ্ধাবাসের একটি ঘর দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, টাইলস দিয়ে পুরো বাঁধানো, আর ঘরের মধ্যে পট্টি করা আছে। তো খুব সুন্দর গুছিয়ে রেখেছেন ঘরটি, আমার তো খুবই ভালো লাগছে। ফ্যানের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে, এখানে আবার টিভিও আছে বৃদ্ধাশ্রমে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। নমস্কার, আপনার নাম? আমার নাম আরতি ঘোষ। আপনি বৃদ্ধাশ্রমে কত বছর হলেন এসেছে? 2 বছর। আপনার এই বৃদ্ধাশ্রমে কেমন আছেন এখন এই বৃদ্ধাশ্রমে? ভীষণ ভালো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক জায়গায় ছিল, রিসরায় ফ্ল্যাট ছিল, বিক্রি করেছি, ভবানীপুরে ছিল,
তারপরেতে এখানে এসেছি, মনে হলো যে নিজের একটা ছাদ দরকার, তারপরে এখানে একটা রেখেছি, আসা যাওয়া করি। আর এখানে থাকেন, থাকা মানে খাবার দাবার কেমন, মানে ভালো রিচ না নরমাল হয় এখানে রান্না? নর্মাল বয়স্ক লোকেরা আছে তো এখানে অনেক, তার জন্য একটু একটু ওরকম বুঝে করতে হয়, তো ঠিকই চলে যায় আর কি। হ্যাঁ, এখান থেকে কোনো মানে বছরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, ওরা পুজোর সময় ঠাকুর দেখাতে নিয়ে যায়, বাস পুজোর ভাড়া সময় করে। ঠাকুর দেখাতে নিয়ে যায়। এছাড়া এখানে কোনো উৎসব অনুষ্ঠান হয়? হ্যাঁ হ্যাঁ, এখানে পয়লা বৈশাখী পুজো হয়, তারপরে সরস্বতী পুজো, গণেশ পুজো, লক্ষ্মী পুজো, মানে পৌষ সংক্রান্তিতে পিঠে পার্বণ ইত্যাদি ইত্যাদি, 15ই আগস্ট, 26শে জানুয়ারি ইত্যাদি। খুব সুন্দর পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রম, আমি তো ঘুরে দেখছি চারিদিক, খুবই আমারও ভালো লাগছে। কলকাতা শহরে তো এই এত স্পেস পাবো না, আমি অনেক বৃদ্ধাশ্রম ঘুরে এসেছি, পলিউশন ফ্রি, এত বাগান গাছপালা, কত স্পেস এখানে আমাদের। সামনে দিল্লি রোড, কোনো অসুবিধা হবে না? না না না, মর্নিং ওয়াক করতে যাই আমরা অনেকেই, আবার যারা পারেন না তারা এখানে ভেতরেই করে, উঠোনের মধ্যে। আপনি ফ্ল্যাট এবং বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে আসার সিদ্ধান্তটা কেন নিলেন? বৃদ্ধাশ্রমে আসতে আমার আসলে মা বাবা অনেকদিনই গত হয়েছে, আমি একা। হ্যাঁ, তো অটোমেটিক আমি একা থাকার থেকে আমি এখানে 5 জনের সঙ্গে আছি, ভালো আছি, আবার ওখানটাও যাতায়াত করি, ওটার সঙ্গে আমার নিবিড় যোগাযোগ। আমি বেলুড় মঠে দীক্ষিত, আমি ভীষণ ভাবে ওইসব জায়গায় যাতায়াত করি। আচ্ছা, আপনি বেলুড় মঠের সাথে দীক্ষিত, আমার খুবই ভালো লাগলো, কারণ আমি অনেক রামকৃষ্ণ আশ্রম ঘুরেছি। আমিও ভালো লাগে। জামালপুকুর, মালদা, কোচবিহার, কোথায় নয়, রাঁচি, মোরাদাবাদ, যেখানে রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউস আছে সেখানে আমরা যাই। আচ্ছা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, নমস্কার, ভালো থাকবে। তোমরা ভালো থেকো। আজকে কি কারণে এখানে আসাটা? আমাদের আশাটা হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রমের, মানে আমাদের একটা ইউটিউবে চ্যানেল আছে, আমরা নানা রকম মঠ মন্দির আশ্রম দিই, তো অনেকেই বলছেন একটু বৃদ্ধাশ্রম দেখাতে চাই, আমরা বৃদ্ধাশ্রম একটু দেখাচ্ছি, তো আমরা এটাই বেছে নিলাম, দেখলাম যে এত সুন্দর পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রম, তাই জন্যই আমরা আরো এলাম এখানে, খুব সুন্দর পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটি। রণদীপ কুমার ভট্টাচার্য, তো ওনার ঘরটি আমি আপনাদের দেখে দিচ্ছি, উনি নিচে দুপুরে লাঞ্চ করতে গেছেন, তাই জন্য ওনার সাথে আমি আপনাদের কথা বলাতে পারলাম না, তো ওনার ঘরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন টাইলস দিয়ে মোড়া ঘরটি, যেখানে বিছনা আছে, এখানে একটি জানলাও আছে, ঘরের সাথে অ্যাটাচ বাথরুমও আছে, কোনো রকম অসুবিধা হয় না। দেখতেই পাচ্ছেন দু সাইডে রুম আছে, দুদিকেই আমার, আর রুমের সাথে নামও লেখা আছে। তো আমি আপনাদের আরো একটি ঘর দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক কেটলি রয়েছে, এবং এই যে ঘরটা দেখছেন, এই ঘরে যিনি থাকেন, তো তিনি হচ্ছেন ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্ত, অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দীক্ষিত, মানে দীক্ষা নিয়েছেন, তো তাই জন্য ফটো আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের, আমার খুবই ভালো লাগলো। আর এখানে একটি বিছানা আছে, মানে যেহেতু এটা মানে সিঙ্গেল ঘর, একজন থাকেন, তাই এখানে একজনের মতন বিছানা আছে, অ্যাটাচ টয়লেট আছে, একটা জানলা আছে, ঘরের মধ্যে চেয়ারের ব্যবস্থা আছে, খুবই ভালো। তো আমি এনার ঘরটি দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর গোছানো, দেখুন। নমস্কার, আপনার নাম? গীতা মুখার্জি, আপনার বাড়ি কোথায়? চন্দননগর। তো আপনি, আপনার বাড়ি যেহেতু চন্দননগর, তো আপনি বৃদ্ধাশ্রমে কেন আসলেন, বা আমি এসেছি, বৃদ্ধাশ্রম আমার কেন ফ্ল্যাট বেছে হচ্ছে, নিলেন? আমার বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছে, আচ্ছা, আমি এসেছি। এখন এখানে এসে হ্যাঁ, থাকছেন? এখন এখানে থাকবো। যখন মানে কাজ হয়ে যাবে আবার আমি আপনি আবার এখান থেকে চলে যাবো।
আর আপনার বাড়িতে কে কে আসেন? দুই ছেলে আর ছেলের বউ আচ্ছা, আর আপনি এই বৃদ্ধাশ্রমে এখন কেমন আছেন? আছে মোটামুটি। কেমন সেন ভালোই আছেন এখন। নমস্কার, আপনার নাম? জ্যোৎস্না জানা। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তরপাড়ায়। আপনি এই বৃদ্ধাশ্রমে এখন কেমন আছেন? ভালোই আছি। আপনি বৃদ্ধাশ্রমে কেন এলেন? এলাম মানে উত্তরপাড়ায় যে ফ্ল্যাটে থাকতাম 3 তলার উপরে, আমি একাই থাকতাম আর কি, খুব বড় ফ্ল্যাট। ছেলেরা বৌমা ওরা সব যে যার ফ্ল্যাট চলে গেছে ফ্ল্যাট কিনে। ওই একা থাকাটা খুব কষ্ট হচ্ছিল, পারছিলাম না। যদিও হোম ডেলিভারি খেতাম, সবই ছিল ঠিকই, কিন্তু একা থাকতে অত বড় ফ্ল্যাট আমার অসুবিধা হচ্ছে। উত্তরপাড়া আমার ফ্ল্যাট আছে, ঠিকই আছে, চাবি তালা গুলে লাগিয়ে তালা লাগিয়ে এসেছি। এখানে আমি এই জন্যই এসেছি, এখানে আমার ছেলের দুজনে, একজনে শ্রীরামপুর ইলেকট্রিক ডিপার্টমেন্টের ক্লাস 1 অফিসার ছোট ছেলে, আর বর্ধমান দেবল কোম্পানির জিএম হচ্ছে যে আমার বড় ছেলে। মেয়েকে আমি খুব ভালো দিয়ে দিয়েছি, ব্যাংক ম্যানেজার। ছেলে হচ্ছে যে বিশ্বাস সম্বলপুর আইএস একজন, ইয়ে আর কি, তোমার ভালো পোস্টে আর কি আইএস। আর একজন তোমার দিল্লির ইউনিভার্সিটির প্রফেসর। আর এই বৃদ্ধাশ্রমের আর ও কমিশনার বড় ছেলেটা। আর এই বৃদ্ধাশ্রমের খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া ভালো বাবা, ঠিকই আছে। খুব, আমি তো দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন, সব ঘর গোছানো, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশও। পরিবেশও আমাদের খুব ভালো, ফ্রেশ অক্সিজেন, গাছপালাতে ভর্তি চারিদিকটা। এটা ঠিক। খুব নমস্কার, ভালো থাকবেন। কথা বলে খুব ভালো লাগলো আপনার সাথে। আচ্ছা আচ্ছা, আপনাদের সঙ্গে আমরা কোথেকে এসেছেন স্যার? আমরা সুগন্ধা থেকে এসেছি, চুচুড়া সুগন্ধা। চুচুড়া, আচ্ছা 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 আচ্ছা, নমস্কার দাদা, ভালো থাকবেন। নমস্কার, আপনার নাম? রেখা চ্যাটার্জি। আপনি বৃদ্ধাশ্রমে কত বছর ধরে আসেন? 2010 থেকে 2010 সালের 14ই অক্টোবর আমি ফাইনাল এসেছি। আপনার বাড়ি কোথায়? হাওড়া রামরাজাতলা, সাঁতরাগাছি, কলাবাগান। আপনার বাড়ি থেকে কে আসেন? বাড়িতে আমি অবিবাহিত, বিয়ে করিনি। আমার ভাই আছে, ভাইয়ের ছেলে মেয়ে আছে, ভাইয়ের বউ আছে, বাবা মা মারা গেছে। আর আমার একটি বোন আছে, সে তার বিয়ে হয়ে গেছে শিবপুর সন্ধ্যাবাজারে। আপনি বৃদ্ধাশ্রমে কেন বেছে নিলেন? বৃদ্ধাশ্রম বেছে নিলাম একটা নিরাপদ জায়গা, আমার ভালো লেগেছে, এখানে পরিবেশও সত্যি খুবই ভালো, ঘরও খুব সুন্দর গোছানো, চারিদিকটা খুবই ভালো লাগছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। আমরা সবাই কাজের মেয়ে যেদিন অ্যাবসেন্ট হয় সেদিন আমরা নিজেরাই যেমন করে হোক নিজেদের ঘর পরিষ্কার করে নিই, কাচাকুচিও আস্তে আস্তে করে নিই। খুব সুন্দর ডিসিপ্লিন আমি দেখছি তো এই বৃদ্ধাশ্রমে, খুব ভালো লাগছে আমার। ভালো লাগে, আমরাও খুব ভালোবাসি। মানুষজন আসবে, অনেক রকম প্রোগ্রাম এখানে হয়। কি প্রোগ্রাম হয়? এখানে গানের শর্টলেক থেকে এসছে, আপনার নিউ টাউন থেকে এসছে, ব্যারাকপুর থেকে এসেছেন, শীতির মোড় থেকে। আজকে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে দেখলাম, ফল বিতরণ, ফল শাড়ি বিতরণ করা হচ্ছে। ওনারা কোথা থেকে এসেছেন? ওনারা এসেছেন চুচুড়ো। আচ্ছা, কিছু কিছু আবার শেওড়াপুরিও আছে, শেওড়াপুরি ডোনেট করতে এসেছেন আজকে। বৃদ্ধ বিদ্যালয় দেন। এই শীতকালে আমরা অনেক কিছু পাই, আমাদের পুজোর মারফত একটা ক্লাব থেকে আমাদের পুজোর শাড়ি দেয়, নিমন্ত্রিত করেন অনেক। আর এখানে বছরে বা মাসে কোথাও ঘুরতে যাওয়া হয়? ওটা হয় না, এখন সবাই বয়স্ক হয়ে গেছি আর পায়ে সবাই ক্ষমতা কম হয়ে গেছে, ওই জন্য যেতে পারেন না। প্রোগ্রাম করেছিলেন একজন আমাকে বললেন এই দুর্গাপূজায় ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হয়। দুর্গাপূজায় এই বছরই তো আমরা ষষ্ঠীর দিন, ষষ্ঠী সপ্তমী আমরা ঠাকুর দেখতে গেছি, অষ্টমীর দিনে মেয়েরা গেছে, আমরাও গেছি কেউ কেউ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। এখানে নমস্কার। নমস্কার, ধন্যবাদ।
আমি এনাদের সাথে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন আমার খুবই ভালো লাগছে। তো নমস্কার, আপনার নাম? মঞ্জু চ্যাটার্জি, আর শ্রীরামপুরে বটতলার বাড়ি। আচ্ছা, আপনি বৃদ্ধাশ্রমে থাকেন? কতদিন হলো এসেছেন? 21 সাল থেকে এসেছি, 3 বছর হলো। আচ্ছা, তো আপনার ঘর কোথায়, মানে 3 তলায় না 2 তলায়? 3 তলা। আচ্ছা, 3 তলায় ঘর। এখন এখানে বসে আছেন, খুব সুন্দর পরিবেশ চারিদিকটা, খুবই ভালো লাগছে। ভালো। তো আমি এবার এনার সাথে কথা বলছি। নমস্কার, আপনার নাম? আমার নামটা একটু বড়, উৎপল পর্ণা। আচ্ছা, আমার নাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীরামপুরেই। আমি শ্রীরামপুর স্টেশনের কাছে রয়্যাল গার্ডেনে থাকি। আচ্ছা, আপনি বৃদ্ধাশ্রমে এখন আছেন বর্তমানে? 4 মাস হলো এসেছি, আমি নতুন এসেছি। আচ্ছা, আমার ভালোই লাগছে, খুব সুন্দর পরিবেশ। তো পরিবেশটা ভালো। এই বৃদ্ধাশ্রমে জন্মদিন এবং বিবাহ বার্ষিকী পালন করা হয়। বিবাহ বার্ষিকী ও জন্মদিন বলতে ভাবুন অন্য কারোর জন্মদিন এই বয়স্কদের সাথে সবাই মিলে ওনারা পালন করে থাকেন। তো আমি এটা দেখে সত্যি খুবই ভালো লাগছে আমার। তো সাধারণত এরম খুব কমই দেখা যায়। তো ওনাদের আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে ওনারা এসেছেন। তো বয়স্কদের হাতে ওনারা ফল তুলে দিচ্ছেন এখন, এবং দুপুরে খাবারটাও ওনারা তুলে দিয়েছেন এই বয়স্ক মানুষদের। তো আমি সেটাও আপনাদের দেখাবো। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমার নাম অনুপম। আপনি বৃদ্ধাশ্রমে কত বছর ধরে যুক্ত আছেন? এখানে 5-6 বছরের উপর হবে। এই বৃদ্ধাশ্রমটি কে কবে প্রতিষ্ঠিত করেছিল? এটা আজ থেকে প্রায় 13 বছর আগে প্রতিষ্ঠিত করেছিল যে যিনি ওনার আর কি, ওনার নাম হচ্ছে দিলীপ কুমার ঘোষ। আচ্ছা, উনি এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা। তো এই বৃদ্ধাশ্রমে এখন কি ঘর ফাঁকা আছে? এই মুহূর্তে একটা শেয়ারিং এর বেড একটা খালি হওয়ার কথা আছে। ডিসেম্বরের 10 তারিখ থেকে হয়তো ওটা পেতে পারে কাস্টমার। তাছাড়া বাকি সব ঘরই প্রায় এখন ভর্তি আছে। মানে বৃদ্ধ বাবা মারা এখন সব যে কটা ঘর হয়েছিল সব ঘরই আছে। আর এই বৃদ্ধাশ্রমে যদি কেউ থাকতে চায় তাহলে বুকিং প্রসিডিওর কি আছে? কাস্টমার আসবে, এসে ঘর দেখবে, পরিবেশ কিরকম দেখবে, আমরা কি ফেসিলিটি দিই, ঠিক আছে, সব দেখবে। দেখে সেরকম হলে 1 সপ্তাহ থাকবে আমাদের কাছে, ঠিক আছে। থেকে তারপর চিন্তা ভাবনা করবে, যদি ভালো লাগে তারপর থাকবেন। তারপরে আর এখানে মান্থলি বা ইয়ারলি কত টাকা করে কি দিতে হয়? ওটা কাস্টমার যখন আসবে ওনাকে বলবেন। এবার দেখুন, আমরা যে অ্যামাউন্টটা নিই ওটা তো যে কাস্টমার আসবে তার সঙ্গে বলাটাই আমার মনে হয় বেটার। আচ্ছা, খুব বেশি অ্যামাউন্ট নিই না, কোনো ডিপোজিটও নিই না হিউজ অ্যামাউন্ট, মানে পর্যাপ্ত, মানে যতটা দরকার ততটাই নিই। অনেকে যারা দূর দূরান্তে থাকেন, তো ওনারা যদি মানে ফোনের মাধ্যমে যদি বলা যায় ওনাদেরকে, তাহলে সেই ব্যবস্থা কি আছে ফোনে? হ্যাঁ, ম্যাক্সিমাম সব ফোনেই যোগাযোগ করে আসে, ভিডিও কল করে বা ভিডিও পাঠাতে বলে, আমরা ভিডিও পাঠাই, ভিডিও দেখে, ঠিক আছে। বা আত্মীয় স্বজন লোকাল যারা থাকে তাদেরকে বলে এসে দেখে যেতে। এই বৃদ্ধাশ্রমে যদি কেউ আসতে চায়, তো এই বৃদ্ধাশ্রমে আসার যোগাযোগ ব্যবস্থা কি আছে? যোগাযোগে 2টো ফোন নাম্বার আছে, ওখানে সর্বপ্রথম ফোন করে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। আমরা তাকে ডিটেলস বলে দেবো কোথা থেকে আসে। যদি হাওড়া থেকে আসে, হাওড়া থেকে ট্রেন ধরে আপনাকে শ্রীরামপুর নামতে হবে। শ্রীরামপুর স্টেশনে নেবে, ওখান থেকে 10 থেকে 15 মিনিট লাগে। স্টেশনে নেবেই একটা সিনেমা হল আছে টকিজ বলে, এখন সেটা বন্ধ আছে। ওখান থেকে টোটো অটো অ্যাভেলেবেল থাকে, ওরা 10 টাকা কি 15 টাকা নেবে আপনাকে। বৃদ্ধাশ্রমের সামনে বা ওই রাস্তার পঞ্চায়েত আছে, পঞ্চায়েত ভবনের সামনে নামাবে, এই গলিটা একটু হেঁটে আসতে। আর যারা টোটোওয়ালারা জানে এখানে নামিয়ে দিয়ে যায়। আর বাই রোড যদি কেউ আসতে চায়? বাই রোড হলে আপনাকে দিল্লি রোড হয়ে আসতে হবে। দিল্লি রোড হয়ে একদম দিল্লি রোডের পাশেই, খালি পুকুরটা দেখতে পাচ্ছেন আমার বৃদ্ধাশ্রমের সামনে, এই পুকুরের ওপারটাই দিল্লি রোড। হ্যাঁ, দেখা যাচ্ছে। আর এর সিগন্যালটা হচ্ছে যে হন্ডাই শোরুম বলে, মারুতি সুজুকি বা হন্ডাই শোরুম, এটা বললেই হবে। ঠিক আছে, ধন্যবাদ। এই বৃদ্ধাশ্রমে যদি কেউ এখানে মানে কোনো মানে কি বলবো বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশন যদি কেউ করতে চায়, তাহলে কি করা যেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে অনেকেই প্রত্যেক মাসে প্রায় 3-4টে এরকম হতেই থাকে, কারো জন্মদিন, কারো অ্যানিভার্সারি, ঠিক আছে। তো আবার এখানে যারা থাকে, ওই যারা অনেকদিন হয়ে গেল মারা গেছে, তার মৃত্যুবার্ষিকী, সবকিছুই হয় এখানে। আসে আমাদের যারা বৃদ্ধা আছে তাদের সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ করে সেলিব্রেশন করে। তো এই বৃদ্ধাশ্রমের যদি কোনো ফোন নাম্বার থাকে তাহলে একটু বলে দিন।
বৃদ্ধাশ্রমে দুটো নাম্বার আছে, ঠিক আছে? একটা হচ্ছে 9432966880, আর একটা হচ্ছে 933310765117। যোগাযোগ করার কোনো টাইমিং আছে? কোনো টাইমিং নেই, যারা আসবেন কাস্টমার যারা আসতে চান তারা সন্ধ্যে 7টার মধ্যে, রেগুলার খোলা থাকে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার মধ্যে এলেই হবে। অফিসে এখানে যোগাযোগ করতে হবে বৃদ্ধাশ্রমে। আর এই বৃদ্ধাশ্রমে কি কি অনুষ্ঠান এখানে পালন করা হয়? এখানে দেখুন উইন্টার ফেস্টিভ্যাল গুলো যেমন হয়, ধরুন 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, এগুলো ন্যাশনাল ডে যেগুলো হয়, 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, এগুলো সেলিব্রেশন হয়। আমরা যে বাইরে যে মন্দিরটা দেখলাম ওটা আমাদের নিজস্ব মন্দির, ওখানে রেগুলার পুজোটা হয়, সন্ধ্যেবেলা একটা ঠাকুরের নাম গান হয়। আর শিবরাত্রি বলুন, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, কালী পুজো, এগুলো সমস্ত কিছুই হয়, দুর্গা পুজো বাদে। আর সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করি, এরকম বয়স্করা সবাই থাকে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে করি। আবার পুজোয় এনাদের বাইরে ঘুরতে নিয়ে যাই, ঠিক আছে? পুজোয় উইন্টার সিজনে ধরুন একটা এখন যেহেতু শীতকাল চলছে, হ্যাঁ, পিকনিক করা হয় এখানে। আমার অ্যাকচুয়ালি এই জায়গাটা পিকনিক স্পট বলেই চেনে অনেকে। এই জায়গাটা উইন্টার আপনি দেখবেন ডিসেম্বর, 25শে ডিসেম্বর থেকে টানা ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এখানে বাইরে দেখবেন হেলথ সেন্টার আছে, মাঠ আছে, আমার বৃদ্ধাশ্রমে অনেকেই আসে, এসে পিকনিক করে। আর এই বৃদ্ধাশ্রমে যদি কেউ থাকতে চায় তাহলে কি 60 বছর হতেই হবে না 60 বছরের ওপরই আমরা রাখি। আচ্ছা, 60 বছরের ওপরই রাখেন। হ্যাঁ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার, ভালো থাকবেন। এটা হচ্ছে এই বৃদ্ধাশ্রমের কিচেন। এখানে সব রকম রান্না বান্না এখানেই করা হয় এই কিচেনে। এই যে এটা হচ্ছে কিচেন। নমস্কার, আপনার নাম? আমার নাম উর্মিলা দেবী। আপনি বৃদ্ধাশ্রমে কি রান্না করেন? আমি রান্না করি। আচ্ছা, তো আপনি কত বছর ধরে বৃদ্ধাশ্রমে এখানে রান্না করেন? আমি 8 বছর ধরে আছি, রান্না করছি। তো আপনার এই বৃদ্ধাশ্রমে রান্না করে কেমন লাগে? আমার খুব ভালো লাগে। দেখলাম রান্না হচ্ছে। হ্যাঁ, সকালে আজকে কি কি রান্না হয়েছিল? আজকে হয়েছে রাইস হয়েছে, চিলি চিকেন হয়েছে, আলুর দম হয়েছে, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাছ। আচ্ছা, এই যে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বৃদ্ধাশ্রমের কিচেন, যেখানে রান্না করা হয়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনটি। সবই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখানে পটল ভাজা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন একেবারে আপনাদের তাহলে খাওয়ার সময় দেখা হচ্ছে। এটা হচ্ছে এই বৃদ্ধাশ্রমের ক্যান্টিন, দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন তাহলে ভেতরটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনি এই যে খাচ্ছেন, তো আপনার মানে খেতে কেমন লাগছে এখানে? খুবই সুন্দর পরিবেশ। রান্নাঘরে যে মেয়েগুলো কাজ করে তারা তো অসাধারণ, তারা প্রত্যেকের খেয়াল রাখে, প্রত্যেকের করে, ঘড়ি কাঁটা ধরে এরা খাওয়া দাওয়া দেয়।
হ্যাঁ আমি উপরে দেখলাম নোটিশ বোর্ডে ওখানে টাইমিং একদম টাইমিং, এবং সেই টাইমিং অনুযায়ী এরা করে। এবং কি খাটে এরা, মানে একমাত্র আমরা যারা থাকি তা এখানে আমরাই বলতে পারবো যে এরা কি খাটে যাতে আমরা ঠিক সময় সবকিছু পাই। হ্যাঁ চারিদিকে দেখলাম পরিষ্কার করছে না, সত্যি খুবই কাজ করছে, আমি দেখলাম খুব ভালো লাগলো। এখানে আমাদের ম্যানেজার আছেন অনুপম, এখানে সবাই বৃদ্ধা যে কেউ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্স করা, সবকিছু করা, সবকিছুই ওই ছেলেটা মানে একা হাতে করে দেয়। ওর এত মানে কন্ট্যাক্ট এবং কানেকশন, এটা চট করে কোনো বৃদ্ধাশ্রমে দেখা যায় না। এখানে একটা আন্তরিকতা আছে এবং এরা সত্যি সবাইকে যত্ন নেয়। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন, নমস্কার। আমি হচ্ছি আপনাদের সবার প্রিয় অম্লান, আমি খুব ছোট। তো আমি একটা কথা বলছি আপনাদের, তো যারা আমাদের ছোট থেকে জন্ম দিলেন, মাতৃগর্ভে রেখে আমাদের জন্ম দিলেন, বড় করে তুললেন, তো তাদেরকেই আমরা যদি বয়সকালে না দেখি তাহলে আমরা কেমন মানুষ আপনারা তো বুঝতেই পারছেন। তাহলে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আপনারা নিজেদের মা বাবাকে একদম বৃদ্ধাশ্রমে আরো না আসতে হয়, বয়সকাল অবধি আপনারা দেখাশোনা করুন, যত্নে রাখুন, আনন্দে রাখুন, এটাই আমি চাইবো। ভালোবাসা দিন, সঙ্গ দিন, তারা যেন আনন্দে থাকতে পারে, আমি এটাই চাইবো। ধন্যবাদ। আমি আজকে আপনাদের শ্রীরামপুরে সিমলা বৃদ্ধাশ্রম দর্শন করালাম পুরোপুরি ব্লগের মাধ্যমে। কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য নিচ্ছি আপনাদের থেকে ছোট্ট একটি বিরতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।